এখন যেই হারে আমাদের জিনিসপত্রের দাম বাড়ছে আমাদের চলার মতো কোনো ব্যবস্থা নাই। যেরকম খরচের প্রয়োজন ওরকম আয় নেই আর কি। আমি দিন মজুর করে খাই, যেরকম মনে করেন ডেলি 500-600 টাকা ইনকাম করি, 400 টাকা যায় গাড়ি ইনকামে, আর বিগত 200-250 টাকা যেটা থাকে এটা সংসার চলে না, ঘর ভাড়া আছে। মনে করেন সরকার যদি আমাদের গরিব দুঃখের দিকে চায় তাহলে আমাদের সবার জন্য একটু কি ভালো হয়, আসান হয়। 700-800 টাকা গাড়ি চালাই, 350 টাকা ইনকাম দিই, তারপরে গ্যাসের পয়সা লাগে 400 টাকা, তাহলে আমি দিনের ধরে চালাই টালাই 70-80 টাকা 100 টাকা বেতন হয়, বুঝছেন না? এই আর বাল বাচ্চা আছে মাইয়া তিনগে ওলাই গিয়া একজনের দরে কে চলতে পারে না, সংসার চালাই জারি না, কোনো রকম চলি আর কারণ নিজে বেড়াইয়া মানুষ। তো চাইল কিনতাম গেলে চাইলের কেজি বলে 68 টাকা, লবণ 1 কেজি কিনতাম গেলে লাগে 40 টাকা, জাল মরিচ কত কিছু এগুলো একদম তৈরি করি দিন খন যায় না, ঠিক মতে চলন যায় না, তাল মিলে জিনিসটা চলতে মানে কষ্ট হয়ে গে দিনের ধরে, নাহলে 100-150 টাকা দিয়ে রান্না পরিবার নিয়ে চলে না, কোনো দিনও চলে না। যোগ্য মূল্যের দাম সব কিছু মাঙ্গা, বুঝছেন না? তো টোল তুলতাম গেলে পৌরসভায় 10 টাকা লেগে গে, আমরা জিবি আছে 20 টাকা, চারিদিকে মানে খরচ মরচ উদ্ধার না, মাস একজনের খরচ 200 টাকা লাগে যায় রোড খরচ উদ্ধার। তো এখন মানুষ এখন কী করতে হইব? এক তো নাই রোডের থেকে বা, তারপরে নাই রোডের গরম হলে মানুষ বার হইতে পারে না, কেন চলবো? কোনো রকম চলিয়ে আরে নহাত্যের কারণে যে জায়গা সমিতি কিছু থাকতো বা এখন তো টানি খিঁচি হইলেও চালান যাইতো, এত কিছু নাই, খালি গরানতে গরান, বুঝছেন না? খাসের জায়গাতে রসি হিয়ানো 2 লাগা দিয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। লোড আনলোডের কাজ করি, দৈনিক 500-600 টাকা ইনকাম হয়। আমার পরিবারের সদস্য আছে 6 জন। এখন যেই হারে আমাদের জিনিসপত্রের দাম বাড়ছে আমাদের চলার মতো কোনো ব্যবস্থা নাই। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, চাউলের কেজি 60-70 টাকার দর কেজি। আমরা পরিশ্রম করে কোনো কিছু আয়ত্ত করতে পারছি না, ভালো কিছু খাবার মতন পরিস্থিতি আমাদের নাই। আমরা তো অনেক গরিব দুঃখী মানুষ, সব জিনিসের দাম বেশি, তাই কি করবো এখন কোনো রকমের দিন যাপন করতে আছে আর কি। গাড়ি টাড়ি চালাই, এখন ধরেন যে যেরকম খরচের প্রয়োজন ওরকম আয় নেই আর কি। ধরেন আমার বাচ্চা কাচ্চা আছে, মা আছে ফ্যামিলিতে, এখন ওরকম ধরনের এই আয় তো নাই। এটি দ্রব্যমূল্যের কারণে এখন আমাদের ইনকামের সাথে মূল্যের সাথে দ্রব্যমূল্যের সাথে হয় না, পোষায় না আর কি। ভাই আমার বাংলা রিক্সা কোনোরকম চলিয়ে ফিরিয়ে খাইয়ে, আমার ছেলে 2টা, মেয়ে 1, আমি 1, আমার পরিবার একদম ছোট, কোনোরকম সংসার আমার টিকে না। এই দিন আনি দিন রুজি করি আমি খাইয়ে যাইয়ে, আমার সংসার চলেন না। বাংলা রিক্সাকেও চালাই, হাই কহসে হয় 200-300 টাকা রুজি হর, কিন্তু ওগুলো দিয়ে আমার সংসার টিকে না। বাজারে থাকি যেতে হয়। 10 বাবাই দেখে যাইবের বেলার সময় আমি কেউ 200 টাকা লই, তারপর আমি বাড়িতে রওনা দিই, কারণ ইনকাম করবে ওই বাংলা রিক্সা দিয়ে আমার দ্বারা সম্ভব হচ্ছে না। সে কমলে দাম তো চাইতে দাম কমবে লাই, আমরা তো চাই যে দাম কমবে লাই, আমরা কি দাম পাবে লাগে চাই নেই, কারণ দাম করলে আমাদের ইনকামও পাইব, আমরা খাইতে পারবো।